এইভাবে তার তৃষ্ণার্ত স্বামী কাতর কণ্ঠে কাঁদতে কাঁদতে এক একটা বৃক্ষের কাছে গিয়ে চিৎকার করে ডাকলো, অনন্যা! কিন্তু কোনো বৃক্ষই সাড়া দিল না। দাদা, আমার অনন্যাকে দেখেছেন? না দাদা। বুক ভরা পিপাসা, এদিকে জলের বোতল হাতে, কিন্তু খাওয়ার উপায় নেই। অনন্যা, এই যে রোমিও, তোর অনন্যাকে আমি এই উদ্যানের বৃক্ষ করে দিয়েছি। তুই যদি একবারে চিনে সেই গাছটাকে স্পর্শ করতে পারিস তবেই সে মানুষ হবে। আর যদি ভুল গাছে স্পর্শ করিস তুই তৎক্ষণাৎ মারা যাবি, আর তোর স্ত্রী কখনো মানুষ রূপ ফিরে পাবে না। এ তো মহা মুশকিল। এই উদ্যানে এত গাছ আছে, আমি কোন গাছটাকে স্পর্শ করব? এই তো এই গাছটার পাতার রং নীল, আর আমার স্ত্রীর গায়েও নীল পোশাক ছিল। আমি যদি ভুল গাছে স্পর্শ করি তাহলে আমি মারা যাব, আর আমার স্ত্রী কোনো দিন মানুষ রূপ ফিরে পাবে না। আল্লাহর নামটি থেকে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছে কখনো পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো। না, না, এখানে একই রকম তিনটে গাছ আছে, কিন্তু আমার স্ত্রী সব মেয়েদের থেকে লম্বায় ছোট। তার মানে আমি এই ছোট গাছটাকে স্পর্শ করি। হে শিবঙ্খিরাজ, তুমি আমাকে রক্ষা করো। অনন্যা, অনন্যা, এই উদ্যানের এক একটা গাছের কাছে গিয়ে তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি। পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি জলটা খাও অনন্যা। এতক্ষণে পিপাসা মিটলো। ধন্যবাদ ঋষি পঙ্খিরাজ। এতক্ষণ দেখছিলেন একজনের বুকে অন্যজনের প্রাণ। কেমন লাগলো বলুন?